नमस्कार बंधुरा एनास किचेने आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई भालोई आछेन। प्रतिबारेर मतो आबारो फिरे एसेछि नतून रेसिपि निये। आर आजकेर रेसिपि हलो ग्रेभि चिली चिकेन। এই চিলি চিকেন যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি না টেনে দেখতে থাকুন। এই দেখুন এখানে আমি 700 গ্রাম একদম বোনলেস চিকেন, এটা ঠিক ছোট ছোট করে পিস করে কাটা আছে। এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। এবার আমি এখানে অ্যাড করলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, 2 চামচ টক দই দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে 2 চামচ মতো সয়া সস, আর একটা লেবুর 4 ভাগের 1 ভাগ আমি লেবুর রস দিয়ে দিলাম। আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এবার সব কিছু আমি ভালো করে মেখে নেব। আমার চ্যানেলের যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে নেক্সট যে রেসিপি তৈরি করব সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে। ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টা। 1 ঘন্টা পরে ফিরে এসেছি। এই দেখুন এবার আমি অ্যাড করব এর সাথে 150 গ্রাম কর্নফ্লাওয়ার। যে যতটুকু পরিমাণ চিকেন নেবে সেরকম বুঝে নেবে। আর দিয়ে দেবো একটা ডিম। ডিমটা দিয়ে দিলাম। এবার এইগুলো আমি ভালো করে মেখে নেব চিকেনটার সাথে। একটু ভালো করে মিশিয়ে দেব। চিকেন যত বেশিক্ষণ ধরে ম্যারিনেট করা থাকবে তত কিন্তু সফট এবং খুব সুন্দর খেতে হবে। মাখা হয়ে গেছে। এবার কড়াই গরম হলে দিয়ে দেবো এখানে রিফাইন তেল। একটু বেশি করেই দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এবার এক এক করে চিকেনের পিসগুলো আমি দিয়ে দেবো। গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়াম হিটে রাখবেন, হাই ফ্লেমে রাখবেন না, তাহলে পুড়ে যাবে। এই যে এক এক করে কিছুটা অংশ দিলাম। এবার উল্টে দেবো একদিক। এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক এবং শেয়ার করে দেবেন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। লাল লাল ভাজা হলেই আমি চিকেনের পিসগুলো তুলে নেব। ঠিক এইরকম ভাজা হলে তুলে নেব। এর বাকি চিকেনটাও আমি ভেজে নেব। এই চিকেন ভাজার পরে কিন্তু আপনারা চিকেন পকোড়া হিসেবেও কিন্তু খেতে পারেন। হয়ে গেছে বাকিগুলোও দেওয়া। এবার এটাও একদিক উল্টে দেব। এগুলোও আমি তুলে নেব। এবার এই দিকে আমি নিয়ে নিলাম কিছু পেঁয়াজ কেটে রেখেছি। পেঁয়াজগুলো ঠিক দেখুন, একটা পেঁয়াজকে 4 ভাগ করবেন। সেখান থেকে এইভাবে একটা একটা করে পেঁয়াজ থেকে বের করে নিতে হবে। ঠিক এই রকম শেপে। পেঁয়াজটা একটু বড় হলেই ভালো হয়। এইবার এই যে ক্যাপসিকামগুলো ঠিক আমি এইভাবে কেটে নিয়েছি। এখানে একটা বড় সাইজের ক্যাপসিকাম আছে, আমি ঠিক এই রকম শেপে কেটে নিয়েছি। আর এই জায়গায় আছে রসুন কুচি, 8 থেকে 10টা রসুন কুচি আছে, আর আদা কুচি, আর এখানে লঙ্কা কুচি। ঝালটা আপনারা বুঝেই দেবেন, আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দেবেন। এই দেখুন সব কিছু কাটা আছে। এবার ওই ভাজা তেল কিছুটার মধ্যে আমি আদা কুচি রসুন কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ, কাটা পেঁয়াজগুলো একটু নেড়ে নেব কয়েক সেকেন্ড। কাটা ক্যাপসিকামগুলোও দিয়ে দিলাম। এবারে এইগুলো আমি বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে ভেজে নেব। খুব বেশি ফ্রাই করবে না, মোটামুটি হালকা ফ্রাই করবেন। এবারে অ্যাড করলাম কুচনো কাঁচা লঙ্কা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি নেড়ে চেড়ে দেবো। আবারও নেড়ে দেবো। এই চিলি চিকেন কিন্তু
মিক্সড ফ্রাইড রাইস কিংবা রুমালি রুটি, এমনি প্লেন রুটি দিয়েও কিন্তু দুর্দান্ত লাগে খেতে। মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, একটুখানি জল দিয়ে গুলে দিয়ে দিলাম। এই কর্নফ্লাওয়ার গোলা জলটা দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়া দেবেন, না হলে কিন্তু জমাট হয়ে যাবে। এবার দিয়ে দেবো এখানে টমেটো সস। টমেটো সসটা কিন্তু খুব ভালো দেখেই দেবেন। এখানে অ্যাড করলাম চিলি সস 3 থেকে 4 চামচ। এবার সব কিছু আমি ভালো করে নেড়ে নেব। আচ্ছা, এখানে যদি ম্যাগি টমেটো সস দিয়ে করা যায় চিলি চিকেনটা কিন্তু দুর্দান্ত হয়। এবার দিয়ে দেবো এখানে 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এরপরে দিয়ে দেবো আমি ভেজে রাখা চিকেনগুলো। এখানে সয়া সস কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, আমি এখানে সয়া সস দিইনি। চিলি চিকেনে কিন্তু অনেকেই সয়া সস ব্যবহার করে, আমি এখানে অ্যাড করিনি। এখানে কিছুটা পরিমাণ আমি জল অ্যাড করলাম, যেহেতু এটা গ্রেভি চিলি চিকেন আমি তৈরি করছি, তার জন্য এখানে একটু জল অ্যাড করতে হবে। আর যারা একটু ড্রাই খেতে চান জল প্রয়োজন হয় না, এটা গ্রেভি চিলি চিকেন, তাই একটু অবশ্যই কিন্তু জল অ্যাড করবেন। মোটামুটি ফুটে গেছে, হয়েও গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এই গ্রেভি চিলি চিকেন কিন্তু রুটি বা পরোটা কিংবা মিক্সড ফ্রাইড রাইস দিয়ে কিন্তু অসাধারণ লাগে খেতে। আপনারাও এই রেসিপিটা বাড়িতে তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে আমি নেক্সট রেসিপি তৈরি করব সেটা আপনাদের নোটিফিকেশনে প্রথমেই পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা পাশে থাকবেন। ধন্যবাদ।